ওস্তাদ এগুলোর জিনিসের নাম কি একটু বলেন তো শুনি। এগুলো জিনিসের নাম শুনবা? হ্যাঁ। এটা ওখানে লেখা আছে সোডিয়াম সোডিয়াম নাইট্রেট। দেখো, সোডিয়াম নাইট্রেট, সোডিয়াম ক্লোরাইড, ঠিক আছে? হুম। বাংলায় বলে হলে তুতে, আর ইংলিশে বলে ব্লু ভিক্টোরিয়া, কপার সালফেট। বুঝতে পারছো? হ্যাঁ। এটা হলে এই যে দেখতেছে না, এটা হলো হ্যাঁ। সোডিয়াম নাইট্রেট। এই যে বাতাসের মতন ভয়ঙ্কর জিনিস, ঠিক আছে? হুম। এটা দেখতেছিলাম পটাশিয়াম সায়ানাইড, পটাশিয়াম নাইট্রেট, পটাশিয়াম। পটাশিয়াম নাইট্রেট হুম। ভয়ঙ্কর বিষাক্ত, নিউরোটক্সিক। এটা দেখতেছে না, হ্যাঁ। এটা হলো জিঙ্ক সালফেট, ঠিক আছে? জিঙ্ক সালফেট। এটা দেখতেছে না, এটা হ্যাঁ। সোডিয়াম নাইট্রেট। হুম। বুঝতে সোডিয়াম পারছো? নাইট্রেট। এটা দেখতেছে না, হ্যাঁ। এই যে পটাশিয়াম নাইট্রেট, এই যে পটাশিয়াম নাইট্রেট দেখতেছে না, হ্যাঁ। এই যে পটাশিয়াম নাইট্রেট, এটা দেখতেছেন না, এই যে এর ভিতরে, এই যে এর ভিতরে এগুলো জিঙ্ক সালফেট, জিঙ্ক সালফেট। এটা দেখতেছেন না, ভিনেগার। হুম। বুঝতে পারছো? হ্যাঁ। এগুলো জিওলজি। আর এর ভিতরে আছে মার্কারি, মার্কারি, মারক, বাংলায় বলে পারক। এগুলো জিনিস জিওলজি কাজের জন্য আখরিক পদার্থ থেকে মৌলকে পৃথক করার জন্য, যেমন মার্কারি, মার্কারি ছাড়া আখরিক পদার্থ থেকে কোনো মৌলকে অ্যালামাগে পরিণত করতে পারবে না, অ্যালামগাম তৈরি করতে হবে মার্কারিতে। আর এইগুলো যৌগ দিয়ে, এইগুলো রাসায়নিক দ্রব্য দিয়ে, যেমন পটাশিয়াম নাইট্রেট, পটাশিয়াম সায়ানাইড, সোডিয়াম সায়ানাইড, তারপর জিঙ্ক সালফেট, কপার সালফেট, এগুলো তড়িৎ বিশ্লেষণের জন্য বিভিন্ন কিছুর ক্ষেত্রে তোমাকে সব কথা বলা যাবে না। জিওলজির সাবজেক্ট, ভয়ঙ্কর সাবজেক্ট। তার মধ্যে 1 নম্বর জিওলজি সাবজেক্ট, আখরিক পদার্থ থেকে পাথর বিশ্লেষণ করতে গেলে পাথরের মধ্যে মেটাল যে থাকে। দেখো, আমাদের পৃথিবীটা 10 থেকে 12 কোটি বিলিয়ন বছর আগে এই পৃথিবীটা ধ্বংসপ্রাপ্ত কোনো দুর্যোগের কারণে। তখন 10 থেকে 12 কোটি বছর, বিলিয়ন বছর আগে মানুষ ছিল না। তখন আমাদের জমিনে কিলোনোভা এবং সুপারনোভা নামে দুটো তারা বিস্ফোরিত হয়ে আমাদের জমিনে গোল্ড, প্লাটিনাম, ইউরেনিয়াম, অনেক কিছু আমাদের জমিনে আসছে। এগুলো ভারীর কারণে বিভিন্ন সাগরের তলদেশে, বিভিন্ন মাটির তলে সেগুলো চাপা পড়ে, মাটির তাপে এবং চাপে মূল্যবান ইউরেনিয়াম, পোটেনিয়াম, থিরোনিয়াম, সিলভার, গোল্ড, এগুলো জিনিস মাটির গভীরে চলে গেছে। ধরে নাও, আমাদের মাটির 5টা 4টে স্তর আছে। যে স্তরের ভিতরে দেখা যাচ্ছে সর্বনিম্ন মাটির স্তরে লিকুইড অবস্থা রয়ে গেছে, সেখানে খালি পাথর, মাটি, বালু পুড়ে সেখানে লিকুইড হয়ে গেছে, মানে এত লাভা হয়ে গেছে। কোনো আল্লাহর দুর্যোগের কারণে, কোনো আগ্নেয়গিরি, টেকটনিক প্লেটের কারণে আমাদের পৃথিবীতে আগ্নেয়গিরির থেকে আগ্নিপাত হওয়ার কারণে, এই যে আগ্নেয়গিরির থেকে লাভা ওপর দিকে উঠে এই লাভা ম্যাগমায় পরিণত হয়ে সেটা এক টাইমে এই লাভাগুলো ঠান্ডা হয়ে শিলাখণ্ডর, বিভিন্ন পাথরখণ্ড মতন হয়ে আসে। এর ভিতরে ওই টাইমে 10 থেকে 12 কোটি বিলিয়ন বছর আগে যে সুপারনোভা ধ্বংস হওয়ার কারণে আমাদের জমিনে গোল্ড, প্লাটিনাম, ইউরেনিয়াম, লোহা পর্যন্ত আমাদের জমিনের না, আমাদের জমিনের লোহা পর্যন্ত না, আমাদের জমিনের লোহা ওই তারাই থেকে এসেছে। বুঝতে পারছো?
আমাদের জমিনের পানি পর্যন্ত আমাদের জমিন না, ওই তারার থেকে আসে। এমনও তারা আছে যে তারাটা পুরো তারাই হীরাখণ্ড, হীরার বৃষ্টি হয় এই তারার থেকে। বুঝতে পারছো? এগুলো ছোট মানুষ, সব কথা তোমাকে বলা যাবে না, অনেক কিছু বলার আছে। জিওলজি সাবজেক্ট কঠিন সাবজেক্ট,